নমস্কার, আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আগামী হ্যাপি নিউ ইয়ার্স ও হ্যাপি কল্পতরু দিবস 2025। ঠাকুর মা স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম ও বন্ধুরা, আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকের বিষয়, মনকে আনন্দ রাখার উপায় কি? স্বামী জ্যোতিষরানন্দজি অসাধারণ উত্তর শুনুন। ঋগ্বেদে আছে, মধু পাতা ঋতায়তে মধু খরন্তি সিন্ধব মাধিন্য সন্তসধি মধু নক্তমু তো যশ মধুমত পার্থিবং রজ মধু দৌরস্তু ন পিত মধুমান্য বনস্পতির মধুমাং অস্তু সূর্য মাধির গাব ভবন্তু ন ওং মধু ওং মধু ওং মধু। সত্যপথ যাত্রী, আমাদের নিকট বায়ু মধুর হোক, তটিনী করুক মধু ক্ষরণ, আর ঔষধিসমূহ হোক মধুময়। রাত্রি এবং দিন শান্তিময় হোক, বিশ্ব চরাচরে বিরাজ করুক শান্তি। পিতৃস্বরূপ দুলোক আমাদের নিকট শান্তিপূর্ণ হোক। বনানী আমাদিগকে প্রদান করুক মিষ্ট ফল। সূর্য হোক আনন্দ বর্ষী, আর গাভীরাও আমাদের নিকট সুখপ্রদ হোক। মধুময় হোক ত্রিভুবন। যখন এভাবে জগতের সমস্ত প্রাণীকুল মধুময় হয়ে উঠবে, সেটি কখন? মন যখন আনন্দে ভরপুর হয়ে যাবে। মনে সেই আনন্দ রাখার উপায়, চাবিকাঠি কি? অসাধারণ উপায় বলেছেন পূজনীয় স্বামী জ্যোতিষরানন্দ। বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে উৎসাহিত করবেন। তিনি বলছেন, ইষ্টকে যত বেশি ভালোবাসবে, তত গভীরভাবে তার রূপ তোমার ধ্যানেই ধরা দেবে। জপের সময় খুব ভক্তি ভরে তাকে ডাকো, যেহেতু তার জন্য আমাদের তীব্র ব্যাকুলতা জাগে না। তাই এতদিন ধরে দীর্ঘ সময় নাম জপ করেও কোনো অনুভূতি হয় না। তার নাম ভক্তি ভরে স্মরণ করলে তা অনেক শুভ ফল দেয়। তুমি তার দিব্য উপস্থিতি অনুভব করবে। তাতে শরীরের রোগ ব্যাধি কমে যাবে, মনের অসুখ ও সেরে যাবে। মনের অসুখ কি জানো? সংশয়, অবসাদ, চঞ্চলতা এবং বিষয়ে আসক্তি। যেদিন তোমার ভালো জপ হয়, সেদিন তোমার দেহ মধ্যে মন অনেক প্রসন্ন হয়, দেহ হয় সতেজ, মন হয় অনেক প্রসন্ন, উদার হয়ে ওঠে, তাই নাকি? জপের সংখ্যা বড় নয়, বড় হলো তার ভাব। বন্ধুরা, তুমি কি কেবলই ছবি? ইষ্ট দেবী বা দেব, তিনি শুধু নিছক ছবি নন। শ্রী শ্রী মা বলছেন না, যেখানেই ছায়া সেখানেই কায়া। তাকে ভক্তি ভরে ভালোবেসে ডাকতে হবে, তার জন্য ব্যাকুল হতে হবে। তবেই মন ও শরীরের অসুখ দূরে পালাবে। মনের অসুখে আসে সংশয়, অবসাদ, চঞ্চলতা, বিষয় আসক্তি। এগুলি মনের অসুখ। এসব মেঘ ইষ্টদেবরূপ সূর্যকে ঢেকে দেয়। সুতরাং সেজন্য ভক্তদের যত্নবান হতে হবে। মনের এইসব মেঘগুলোকে সরিয়ে দিতে হবে। তার জন্য ইষ্টকে গভীরভাবে মন কেমন করা ভালোবাসায় ভরিয়ে দিতে হবে। সেই ভরানো থাকলেই মন তখনই হয়ে উঠবে, আমাদের মন শান্তি পাবো। এই আনন্দে রাখার পথ
আমরা খুঁজে পাব। বন্ধুরা, আগামী আসন্ন 2025 সাল এভাবেই মনকে আনন্দে রাখার পথ অবলম্বন করে সবাই আনন্দে তার কৃপা করুণায় আপ্লুত হন, এই আশা রেখে আজকের মতো শেষ করছি। ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রী ঠাকুর, জয় মা স্বামীজি, জয় মা।